দেখো এক্সেলে আমি তোমাদের সিম্পল কাজগুলো এখানে দেখা দিচ্ছি, ঠিক আছে। আজ তোমাদের কাজ শেখানোর দুটো আমি পদ্ধতি শেখাবো। একটা হচ্ছে তোমাদের কিছু ইয়াগুলো কাজ আছে যেগুলো শিখাতে হবে, আর একটা হচ্ছে তোমাদের সূত্র কাজ আছে সেটা শিখাবো, ঠিক আছে। মেন হচ্ছে সূত্র কাজ, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো দেখো আমরা এক্সেল শিটটা যদি কোনো একটা নতুন শিট নিই, তাই না, নতুন শিট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, ওকে। বা এখানে যদি প্লাস ক্লিক করো তাও ক্লিক মানে শিট তৈরি হবে। তো এই শিটগুলো দেখবা সাধারণত আমাদের এই রো এবং কলাম ভিত্তিতেই থাকে, এবং সেল নাম্বারগুলো বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা রো এবং কলামের যে বিন্দুটাতে স্পর্শ করে সেটা একটা সেল বলা হয়। তো এই সেলগুলো নাম আছে, ইন্ডিভিজুয়াল এক একটা সেলের নাম আছে, কোনো সেলের সঙ্গে কোনো সেল না মিল হবে না। যেরকম আমি যদি বলি এই সেলের নাম কি, তোমরা অবশ্যই বলতে পারবা এফ কলামের 8 নম্বর রো। তাহলে দেখো এই নেম বক্স এটা দেওয়া আছে এফ কলামের এফ নাম্বার রো। এটাই তুমি যদি বলো আমি এফটাকে মানে ডিলিট করে দেবো, এই কখনো ডিলিট হবে না এক্সেল শিট থেকে। রো কলমের যদি এখানে একটা নাম দিলাম, মনে করো এই যে এখানে নাম দিলাম, তাই না, এগুলো নাম দিলাম, ঠিক আছে। তা আমি যদি বলি এফ কলামটা ডিলিট করব, রাইট বাটন টিপ দিয়ে এখানে একটা অপশন পাবা, দেখো ডিলিট। ডিলিট করলে কিন্তু আমার ওই কলামটা ডিলিট হচ্ছে, কখনোই কিন্তু ওই রো মানে এফ নামের রোটা কলামটা কখনোই ডিলিট হবে না। অর্থাৎ এটা একটা অটো সফটওয়্যার, কোনো কিছু এখানে চেঞ্জ করা যাবে, কিন্তু কোনো এই অটো যেগুলো ফাংশন দেওয়া আছে সেগুলো কখনোই ডিলিট করতে পারবো না, বুঝছো। এফ সারা জীবনই থাকবে, কিন্তু তুমি যখন প্রিন্ট করবা তখন কিন্তু এফ কলাম বা রো কলামগুলো কখনোই প্রিন্ট হবে না, শুধু তোমায় ডাটাগুলোকে প্রিন্ট করবে সে, ঠিক আছে। এখন দেখো তোমাদের আজকে একটু দেখাই সিরিয়াল নাম্বার কিভাবে লেখা হয়। যেরকম আমি যদি বলি এক্সেল শিটের সুবিধাগুলো একটু দেখা দিই। যেরকম আমি তোমাকে বললাম 1 থেকে 500 পর্যন্ত স্টুডেন্টের ডাটা তৈরি করতে হবে। প্রথম কলমে থাকবে তাদের নেম থাকবে, যেরকম তাদের আমি নেম দিলাম, সিরিয়াল নাম্বার দিলাম এস আই, তাই না। প্রতিটা লেখার পর দেখবা লিখতে পারবা, ঠিক আছে। লেখার পর যদি ট্যাব দাও তাহলে পরের ঘরে চলে যাবে ট্যাব দিয়ে দিয়ে, ঠিক আছে। আমি সেজন্য তোমাদের বলছি তোমরা সবসময় কিবোর্ডের কাজটা ভালো মতো শিখবা। তোমরা ট্যাব দিলে কিন্তু পরের ঘরে ঘরে চলে যাচ্ছে, ওকে। এখন দেখো আমি দিলাম, এদের দিলাম রোল নাম্বার, তাদের নেম দিলাম, ঠিক আছে। তারপর দিলাম তাদের রোল নাম্বার, ঠিক আছে। তারপর দিলাম তাদের রেজি নাম্বার, তাই না। তারপর দিলাম তাদের হচ্ছে মনে করো তাদের বাংলাতে কে কত পাইছে, তারপর দিলাম ইংলিশ দিলাম, লিখতেছি কিন্তু এগুলো আমি নর্মাল ভাবেই। তারপর দিলাম ম্যাথ, তারপর দিলাম টোটাল, তাই না। তোমাকে আমি বললাম এদের একটা রেজাল্ট শিট তৈরি করো। তো এই রেজাল্ট শিট তৈরি করার প্রথম স্টেপটা আমরা লেখালেখির কাজ দেখলাম, এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, কিন্তু হচ্ছে কি ঘরগুলো ছোট ছোট। কিন্তু তোমার যদি মনে হয় এই ঘরগুলোকে আমি বড় করব ছোট করব, করতে পারবা। তুমি যদি এখানে টানো এটা বড় করতে পারবা। এ দেখো যদি রো এর এখানে নিয়ে কলমের এখানে নিয়ে যাওয়া মাত্র দেখবে একটা অ্যারো চিহ্ন আসছে, তুমি ইচ্ছা করলে বড় ছোট করতে পারবা। কিন্তু প্রশ্ন হলো যদি বেশি বড় করো, এত বড় কে পেজ আছে যেটা তোমার এত বড় একটা জিনিস প্রিন্ট করবে, তাহলে অবশ্যই তোমার প্রিন্ট এরিয়াটা দেখতে হবে যে আমার লাস্ট প্রিন্ট এরিয়া কোনখান পর্যন্ত হচ্ছে। তো এখানে তোমাদের একটা সিস্টেম দেখাচ্ছিলাম, দেখো এখানে একটা বলছি যে পেজ লেআউট, তাই না। এখানে ক্লিক করলে তোমাকে দেখা দিবে আমার এই দেখো এ বি সি এই তিনটা ঘরে আমাকে এক প্রিন্ট করতে পারতেছে, আর বাদ বাকিগুলো আরেক ঘরে চলে গেছে। তাহলে কি এরকম নিলে আমার লাভ আছে, তাই না। তো তোমাকে এখন দেখতে হবে লাস্ট প্রিন্ট এরিয়া, দেখো আমাকে দেখাই দিছে এটা হচ্ছে লাস্ট আমার প্রিন্ট এরিয়া। আবার দেখো প্রিন্ট এরিয়া রো এর এখানে হচ্ছে লাস্ট। তাহলে তোমাকে এত বড় তো ঘর প্রয়োজন নয়, তাহলে ঘরগুলো ছোট করতে হবে। টেনেও ছোট করতে পারো। আর একটা অটো সিস্টেম আছে যে একবারে যেটা মাপ সেই অটোমেটিকলি ওই অ্যারেঞ্জমেন্ট করে নেবে। সেটা হচ্ছে কি এই লাইনের উপর যদি তুমি ডবল ক্লিক করো, ওর যেটুক মাপ সে অটোমেটিকলি নিয়ে নিছে, তোমাকে আর বলতে হবে না, বুঝেনি। যে কোনো লাইনের মধ্যে হ্যাঁ, তুমি এই লাইনের ভিতরে ডবল ক্লিক করলে দেখবা নেমের বক্সটা যতখানি নেম আছে ততখানি, রেজি বক্সটা যদি ডবল ক্লিক করো রেজি যতখানি লাগে ততখানি নিচে। এখন এটা সুবিধাটা বলি, যেরকম আমি এখানে এখন 1 2 3 4 লিখবো, প্রশ্ন আসতে পারে, তাই না। এখন যদি এক্সেলে 1 2 3 4 লিখেই করতে হয় তাহলে কি ঝামেলাটা। তুমি 1 লিখে এক্সেল বলতেছে তোমাকে 2 লিখতে হবে না, 3 4 চলেই যাবে। কিভাবে সিলেক্ট করে তুমি যদি কন্ট্রোল টিপে ধরে এই যে একটা বিন্দু সৃষ্টি আছে এখানে,
ডিগ্রি ফর্মটা একটু বলি তোমাদের। এখন আমাকে বলতেছে যদি আমি 1 লিখি, মাইক্রোসফট এক্সেল বলতেছে কখনো তোমাকে 2 লিখতে হবে না, তুমি অটোমেটিক্যালি র্যান্ডমলি লিখতে পারো। কিভাবে দেখো, আমি এখানে এই যেখানে একটা বিন্দু আছে না, এই বিন্দুটা ধরবো প্লাস কন্ট্রোলও ধরবো, ঠিক আছে? কন্ট্রোল চিপে ধরে এটা ধরে টান দিলাম, দেখো র্যান্ডমলি তোমার তোমার 500 600 যা বলো নিয়ে নিচ্ছে, তাই না? তোমার 500 দরকার, 500 পর্যন্ত। এটা একটু হাতের একটু ইয়ে থাকতে, ব্যালেন্স থাকতে হবে যে তুমি ইয়ে করতেছো কিনা। এ দেখো নিয়ে 500 তুমি ঘর তৈরি হয়ে গেল। তাহলে 1 সেকেন্ডের কম ব্যবধানের ভিতরে তুমি এতগুলো ডাটাগুলোকে লিখতে পারতেছো। প্রশ্ন হলো এতগুলো ফাঁকা জায়গা আছে না, এখানে ডবল ক্লিক করবা, দেখো ওর যেটুক মাপ সেই অনুযায়ী সে নিয়ে নিছে, তাহলে আমাদের পেজ বেঁচে গেল না? এখন এখানে আছে কি দেখো, নেম আছে, নেম বক্স। নাম তো কারো ছোট হইতে পারে, বড় হইতে পারে। এই নেমগুলো বক্সগুলো যেগুলো ডাটা ইনপুট করবা সেগুলো সাধারণত আমাদের হাতে লিখে করতে হয়, কারণ একজনের নাম হচ্ছে রহিম আছে, করিম আছে, যদু আছে, মধু আছে, এই নামগুলো তো তোমাকে লিখতে হবে। এটা তো তোমার অটো ফাংশন দিলে হবে না, তাই না? তারপরও আমি এখানে অটো ফাংশন নিচ্ছি কারণ দেখানোর জন্য, বুঝছো? ওইটা কিন্তু হাত দিয়ে লিখতে হবে। দেখো আমাদের স্টুডেন্টগুলোকে বললাম প্রোডাক্ট, তাই না? প্রোডাক্ট নাম্বার 1। এখন আমি মনে করো প্রোডাক্ট 1 থেকে 500 পর্যন্ত লিখবো। এখন প্রশ্ন হলো, এখন যদি আমি কন্ট্রোল ধরে টান দিই তাহলে কি হতে পারে, প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, তাহলে দেখবো সারা জীবনই 1 থেকে যাবে, কারণ এখানে আমি কিছু অ্যালফাবেটিক ওয়ার্ড ইউজ করছি। সেক্ষেত্রে তুমি যদি কন্ট্রোল ধরে টান দাও সারা জীবনই 1 থাকবে, কিন্তু কন্ট্রোল ছাড়া যদি টান দাও তাহলে দেখবা তোমার অটোমেটিকলি 1 2 3 থেকে 500 পর্যন্ত হতেই আছে। বুঝতে পারছো? তাহলে বুঝবা কোনো রাশি বা কোনো সংখ্যার সাথে যদি তুমি কোনো নাম কিছু যোগ দাও তাহলে বুঝবা ওইটা কন্ট্রোল ছাড়াই টান দিতে হবে, বুঝছো? এস মেস যাই দাও। এখন তুমি যদি এখানে ডবল ক্লিক করো, প্রোডাক্টের লাস্ট যেটুক মাপ ওই সেই অনুযায়ী ওই জায়গাটা নিয়ে নিচ্ছে, সুবিধা না? এখন আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু বিভিন্ন জনের হয়। এখনকার রেজিস্ট্রেশন নাম্বারগুলো কিরকম একটু বলি। এই যে 13, হ্যাঁ, 20, 50, 800, মনে করো 817 থেকে আমাদের শুরু হয়েছে আজিজুল কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এখন তুমি কি দিয়ে টান দিবা? অবশ্যই এটা কন্ট্রোল ধরে টান দিবে, কারণ এটা এর সঙ্গে কোনো কি আমরা অ্যালফাবেটিক ইউজ করছি, অতএব এটা একটা রাশি এবং এটাকে তুমি কন্ট্রোল ধরেই টান দিতে হবে, তাহলে দেখবে একসঙ্গে তোমার অটোমেটিকলি হয়ে যাবে। এর মধ্যে একটা প্রবলেম হতে পারে, এর মধ্যে অনেক ছেলে পেলে মনে করো 7 আছে 15 নাই, অন্য কলেজে চলে গেছে, এই ধরনের গ্যাপ থাকতে পারে। তারপর ওগুলা তোমাদের দেখে নিতে হবে, ঠিক আছে? দেখো আমার অটোমেটিকলি আমার নিয়ে নিছে। তারপর দেখো কিন্তু তুমি যদি ডবল ক্লিক করো, এর যেটুক জায়গা দরকার সে সেটুক নিয়ে গেছে। দেখছো আমার এখনো কিন্তু আমি এই টোটালটা আমার ওই পেজে আউট হয়নি। এখন মনে করো রেজিস্ট্রেশন নাম্বার বিভিন্ন ধরনের হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বারটা দেখালাম না, ঠিক আছে? এখন মনে করো রেজিস্ট্রেশন নাম্বার নাই এখনকার ছেলেপেলে, এখন এটা রেজিস্ট্রেশন নাম্বার কি দরকার আছে আমার? তাহলে এটা ডিলিট করে দিবা কিভাবে? রাইট বাটন টিপ দিলে এখানে একটা অপশন পাবা ডিলিট। ডিলিট কি? এটা হচ্ছে ডিলিট কলাম। কলামটা সিলেক্ট করছে না, ডিলিট কলাম। আর একটা জিনিস করতে পারবা, তুমি যদি এখানে সিলেক্ট করে নাও, এই জায়গায় একটা অপশন পাবা, 4টা অপশন পাবা, এখানে লেখা আছে ডিলিট কলাম, মানে ডিলিট শীট কলাম। শীটের ভিতরে যেহেতু কলাম এটা বলছে ডিলিট শীট কলাম, ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছো? এইভাবে তুমি যদি বলো রোটাকে ডিলিট করব, তাহলে এখানে কি করবা? সিলেক্ট করবা আগে। যে কোনো জিনিস একবার ক্লিক করলেই ওর পুরোটা সিলেক্ট হয়, বা তুমি যদি এইভাবে টেনেও সিলেক্ট করতে পারো, ঠিক আছে? তো তুমি এই সিলেক্ট করলা, করার পর এখানে একটা অপশন পাবা, দেখো ডিলিটের ভিতরে লেখা আছে ডিলিট। দেখো তুমি যে কোনো রো মানে রোকে এভাবে ধরে তুমি ডিলিট করে দিতে হবে। কিভাবে? এখানে রাইট বাটন টিপ দিলে একটা অপশন পাবা, সেটা হচ্ছে ডিলিট। নিচে নিবে, এখন লোক আসেনি, 10:30 নাগাদ চলে আসবে। আর নিচে নিবে, নিচে নিচে, ঠিক আছে? এখন আমার রেজিস্ট্রেশন দরকার নাই, তুমি এর সিলেক্ট করে ডিলিট করে দিবা, ঠিক আছে? তাই মোটামুটি বুঝতে পারছো তো? এখন দেখো এগুলা ছেলেপেলের আজকে এখন সূত্রের মধ্যে চলে যায়। এখন এগুলা স্টুডেন্ট এক একটা বাংলাতে বিভিন্ন মার্ক পাইছে। এখন এই মার্কগুলো তোমাকে লেখেই করতে হবে না, কারণ কেউ 30 পাইছে, কেউ 45 পাইছে, কেউ 50 পাইছে, কেউ 100 পাইছে, কেউ 99 পাইছে, তাই না? তো এই রোলগুলোকে লিখে নিতে হবে। যেরকম তুমি এবার লিখবা, লেখার সিস্টেম কি সবসময় এই কিবোর্ডটা ইউজ করবে, এটা ক্যালকুলেটরের মতো। আর এরোগুলা, হ্যাঁ, আর এরোগুলা, ঠিক আছে? তো এখন একটা ইয়েতে দেখা দিই, এটা তুমি নর্মালি ভাবে আমি একটু ড্র্যাগ করে টেনে নিয়ে আসলাম, কারণ আমার লেখা অত সম্ভব না, ঠিক আছে? এতক্ষণ গেলাম যে এখন এখান থেকে নাম ডাটাগুলো চেঞ্জ করে দিই, কিছু কিছু ডাটা যেমন
যেন যোগগুলো একই না হয়, তাই না? তোমাদের মনে একটা ইয়া হইতে পারে, দ্বিধাদ্বন্দ্ব ঢুকে দেবে, কিরে একই হলো তাই না? ঘুম শীতে বেশি ধরে। এখন দেখো আমি আজকে শিখাবো যোগ করা, তাই না? ঠিক আছে, আমার জায়গা থেকে কত বেঁচে গেল। দেখো আমি যোগ করা শিখাবো। যোগ করার আমরা ক্যালকুলেটরে সাধারণত যোগ করি কিভাবে, সেটা হচ্ছে প্রথম মনে করবা যে কোনো সূত্র এক্সেল করতে হলে দুইটা জিনিস তোমাকে মানতে হবে, এই দুইটা ল মানতে হবে। সেটা হচ্ছে যে কোনো সূত্র লেখার আগে তার আগে একটা ইকুয়াল দিতে হবে। ইকুয়াল ছাড়া কোনো সূত্র লিখতে পারবে না। প্রথমে একটা ইকুয়াল দিতে হবে, আর যখন সূত্র লেখা শেষ হবে তখন তোমাকে একটা দিতে হবে কি ইন্টার। অর্থাৎ এক্সেলের মাস্ট বি দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইকুয়াল এবং তোমাদের অ্যাকাউন্টিং এ লাগে কি প্রথমে ডাটাগুলো ইনপুট করতে হয়, শেষে যখন তোমরা ক্লোজ করে দাও তখন দুইটা দাগ দিতে হয়, না হলে তোমাদের আমরা ধরে নেই যে তোমাদের ওটা একক বাকি আছে। সেরকম এক্সেলের সূত্রই হচ্ছে কোনো কিছু সূত্র শুরু করতে হলে আগে ইকুয়াল দিতে হবে আর শেষে দিতে হবে কি একটা ইন্টার। তো ইকুয়াল দিলা আমরা ক্যালকুলেটরে সাধারণত যোগ করতাম কিভাবে, 85 যোগ 77 যোগ 45 ইন্টার, এভাবে করতাম না? কিন্তু এটাই যদি ক্যালকুলেটরে করি তাহলে আমার ক্যালকুলেটর তো বেস্ট, আমি এক্সেল কেন শিখবো, তাই না? এখন দেখো এক্সেলের মজাটা, এক্সেলের যে কোনো জিনিস যেরকম বলছি যে এক্সেলে যে কোনো জিনিসকে যোগ করতে হয়, তাই না? তাই আমি বলছি প্রতিটা সেলের এক একটা ইন্ডিভিজুয়াল নাম আছে। যেমন এটার নাম কি বলতো? এটার নাম E2 আর এটার নাম হচ্ছে F2। তাহলে এখন দেখো ইকুয়াল করে আমরা যদি ওইভাবে ধরি, লেখা আছে কি D2 যোগ E2 যোগ F2, তাই না? দিয়েও তো আমরা যোগ করতে পারি। এটাই যদি করি, দেখো এইভাবে যদি যোগ করি তাহলে আমার লাভ কি হলো, তাও আসতে পারে। এখন আসো যোগের সূত্র আসি। এই যোগের সূত্র আমি এখানে যেগুলো সূত্র দিছি এগুলো কিন্তু বেসিক। আমরা যখন ছোটবেলা শিখছি তখন যোগ বিয়োগ থেকেই শিখছি, আমাদের কিন্তু আগে হাই কোয়ালিটির ইয়েতে যায়নি, তাই না? এখানে যোগের সূত্র যেভাবে আছে সেভাবে আমরা এখন আসলো মেন সূত্রে। ঠিক আছে, যোগের সূত্রটা হচ্ছে যেরকম যোগের ইংলিশের নাম কি, আমরা তো এটা বাংলা অঙ্ক করতেছি না, ইংলিশের যোগের নাম হচ্ছে সাম। সাম, সাম মানে যোগ। এখন সাম হচ্ছে, তুমি প্রশ্ন হলো সাম প্রথম ঘরটা নিবা, ঠিক আছে, একটা ক্লোন দিতে হবে, শেষ ঘরটা দিতে হবে, মধ্যেখানে যা থাক সবগুলোকে সে যোগ ধরে নেবে, বুঝুনি? আমার যদি রাশি এখান থেকে 50টা ইয়ে থাকে তাহলে তুমি প্রথম ঘর সেল নাম্বারটা দিবা, শেষ সেল নাম্বারটা দিবা, মধ্যেখানে যেগুলো সেল নাম্বার আছে এগুলোকে সে যোগ হিসেবে ধরে নেবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখবো ইকুয়াল। ইকুয়াল লেখাটা দিব কি সূত্র সাম, SUM, সাম। পুরোটা লিখতে হবে না, লিখে দেখবা সাম লেখা মাত্রই তোমাকে ধরে নিচ্ছে তুমি সাম। দেখো প্রথমটা লিখেছে SUM, ঠিক আছে? তুমি ইচ্ছে করলে ওই সূত্র ধরতে পারো, না পারলে তুমি একটা ট্যাব দিয়ে দিবা, তাহলে সূত্র ভিতরে আমি চলে গেলাম, নাহলে তোমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে, ট্যাবটাই দেওয়া বেটার। মনে করো তুমি লিখতেছো সাম SUM, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হলে তাহলে সূত্রের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু সূত্রের মধ্যে আরেকটা প্রসেস আছে, ট্যাব দিয়ে দিলে ডাইরেক্টলি সূত্রের মধ্যে পৌঁছে যাবে। দেখা আছে, দেখো সাম লিখে লিখছে নাম্বার, নাম্বার দিয়ে ডট ডট দিয়েছে, অর্থাৎ তুমি কতগুলো সেল নাম্বার নিয়ে কাজ করতে যাচ্ছ। তাহলে আমি প্রথম সেল নাম্বারটা কি D2, একটা ক্লোন দিতে হবে এখানে কিন্তু, এবং শেষ ঘরের নামটা কি বলো, F2। তাহলে দেখো আমার প্রথম থেকে শেষ ঘরটা আমাকে একটা নীল রেখা দ্বারা বুঝাই দিচ্ছে যে এর মধ্যে যা আছে সেটাকে সে যোগ ধরে নেবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে পারো, না করতে পারো ইন্টার দিয়ে দেবা। বলছি কি প্রথমে ইন্টার ইয়ে দিবা, ইকুয়াল দিতে হবে, সূত্রটা লিখবা যে কাজটা করে, শেষে কি ইন্টার দিয়ে দিবা, শেষ। লাস্টের ব্র্যাকেটের জন্য আমরা ট্যাব দিলে আর ওই ব্র্যাকেট আসবে কি? হ্যাঁ, দেখো আমি আবার দেখাই, হচ্ছে কি দেখো ইকুয়াল দিবা সাম, SUM, সাম,
ট্যাব দিলাম, সূত্রের মধ্যে আমি ঢুকে গেলাম। এখন শুরু ঘর কোনটা? D2। শেষ ঘর কোনটা? একটা কোলন দিবা F2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, যোগ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, তোমার এখন মনে প্রশ্ন হলো সবগুলো কি এইভাবে একটা একটা করে করতে হবে? এখন হচ্ছে এক্সেলের মজা, ঠিক আছে? এক্সেলকে এইভাবে ধরবা, এই যে একটা বিন্দু আছে না এখানে, এই বিন্দুটাকে ধরবা। এক্সেল এখানে সূত্র আছে কিনা তার প্রমাণ কি? দেখবা এই কোণাতে একটা সবুজ চিহ্ন দেওয়া আছে, বুঝবা তাহলে এটা এক্স সূত্রের ঘর, ঠিক আছে, ডাটার ঘর না। এখন এই কোণাতে ধরে তুমি যদি ড্র্যাগ করে টেনে নিয়ে আসো, তখন আর কিচ্ছু ধরা লাগবে না। দেখো এগুলো সব র্যান্ডমলি যোগ হয়ে গেছে। একটা যোগ করবা, সারা জীবন খাবা। প্রশ্ন হলো, তোমার প্রশ্ন করতে পারো কিরে এগুলা যোগ হলো কিনা তার প্রমাণ কি? আমি এখানকার ডাটা 52 জায়গা আমি করে দিলাম 22 করে দিলাম, দেখবো অটোমেটিকলি ডাটা চেঞ্জ হচ্ছে। তাহলে কি এটা যোগ করা হয়নি? হয়নি। আবার দেখাই, লিখবা কি সাম, SUM সাম ট্যাব, এই ঘর থেকে এই ঘর ড্র্যাগ করে টেনে নিয়ে আসবা, ইন্টার, শেষ। বুঝতে পারছো? তারপর কি করবা, যদি যোগেরই কাজ সারা জীবন করা লাগে তাহলে ড্র্যাগ করে টেনে নিয়ে আসবা, শেষ। এখন বলো এই ঘরের রাশিগুলো কেন শূন্য হলো? কারণ এইবারে আমি কোনো নাম্বার দিইনি। যদি নাম্বার দিতাম, হচ্ছে কাজ। বুঝতে পারছো? কারো কোনো সমস্যা? এখন দেখো তুমি সবার শেষে একটা ঘর আমি যোগ করতে বললাম, মানে কলাম, কলামটা যোগ করতে বললাম। তুমি এখন জানো না শুরুর ঘর কি? তুমি তো জানো শুরুর ঘর এটা E1 বা E2, কারণ প্রথম ঘর E1 এ আমি নাম লিখছি, তাহলে E2 হবে। আর শেষ ঘর কোনটা? E501। তাহলে তাই করি, সাম লেখা আছে কি E2 ক্লোন, আর ই কত? 502। দেখো ধরে নিছেন আমার। এখন ইন্টার দিয়ে দাও, শেষ। না না, সরি, সাম ট্যাব, ওটা হচ্ছে E2 ক্লোন, E501 হবে, মনে 501 হবে, সরি 502 দিয়ে দিছি, সূত্র ফলাইছি। দেখো এখন ইন্টার দিয়ে দাও, যোগ হয়েছে না? এখন প্রশ্ন হলো এটা যোগ করছো, এইটাও কি যোগ করতে হবে? এটাও ড্র্যাগ করে টেনে নিয়ে আসলে যোগ হয়ে গেছে। এই পর্যন্ত যা পাবি বাকিগুলো হয়ে যাবে। হ্যাঁ, এখানে এখন ডাটা যদি লিখতে থাকো ওই ডাটাগুলো এখানে চলে আসতে থাকবে। বুঝছো? কারো কোনো সমস্যা আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম? যোগ করা শিখলাম। তো এইটাই আজকে দেখো, বেশি ইয়ে করলে আবার মাথা ঘুরে উঠবে না।